নমস্কার, আমরা বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে এসেছি। আমার নাম বিশাল ঘোষ, আমার বন্ধু রোহিত বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা এবং শুভজিৎ তিওয়ারি। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জীবনবিজ্ঞানের টিচার সুমন্ত নন্দী মহাশয়। আমরা আজকে এখানে একটা জীববৈচিত্র্যের সংরক্ষণের মডেল প্রস্তুত করেছি। জীববৈচিত্র্য বলতে গেলে আমরা সবাই জানি, জীববৈচিত্র্য হলো আমাদের পৃথিবীতে অনেক জীববৈচিত্র্য রয়েছে। যেমন এগ্রিকালচার মানে কৃষি জীববৈচিত্র্য, মেরু জীববৈচিত্র্য, পর্বতের পাদদেশে জীববৈচিত্র্য, তারপরে মরুভূমির জীববৈচিত্র্য, জলের জীববৈচিত্র্য, আবার ঘন জঙ্গল বা অভয়ারণ্যের জীববৈচিত্র্য রয়েছে। এখানে আমরা বিশেষ করে ইনসিটু জীববৈচিত্র্য তুলে ধরেছি। এখানে আমরা দেখাতে চেয়েছি যে প্রতিটি জীববৈচিত্র্যে যেসব পশু পাখি, তারপরে আরও নানান যেসব গাছপালা উদ্ভিদ রয়েছে তাদের নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধভাবে সংরক্ষণ। মানবীয় নানা রকম কার্যকলাপের জন্য আজকে আমাদের এই জীববৈচিত্র্য হ্রাস ঘটছে বা ক্ষতি ঘটছে, যার জন্য অনেক জীববৈচিত্র্যে বিলুপ্তি ঘটছে, আবার কিছু জীববৈচিত্র্য লুপ্তপ্রায়। তাই জন্য আমরা এখানে যেমন দেখিয়েছি, এখানে আমাদের বরফ, সর্বপ্রথম বরফকে দেখিয়েছি। বরফ গলছে, মানবীয় কর্মকাণ্ডের জন্য বরফ আজকে গলছে, তাই জন্য সেখানে আমরা তাদেরকে সংরক্ষণের একটা দিক তুলে ধরেছি। তারপরে এখানে অভয়ারণ্যে ঘিরে তাদের সেখানে আলাদাভাবে রাখার ব্যবস্থা করছি। শুধুমাত্র পর্যটকদের জন্য আলাদা স্থান এবং রিসার্চের জন্য আলাদা স্থান ব্যবস্থা করা হয়। সেইটা সরকার এখন অবধি চালু করেছে এবং ভবিষ্যতে আমরাও তাদের সহযোগিতা করে আমাদের এই সংরক্ষণ কর্মকাণ্ড এগিয়ে নিতে যেতে চাই। সেরকম জলে রয়েছে মাছেদের সংরক্ষণ, তারপরে মরুভূমিতে উট, তারপর নানা রকম জাঙ্গাল উদ্ভিদ যেগুলো রয়েছে, যেমন ক্র্যাকটাস, এইসব উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা। তারপরে আমাদের এগ্রিকালচার সাইড রয়েছে, যেখানে কৃষি সংরক্ষণ, তারপরে নানা রকম পশুপালনের ব্যবস্থা আমরা এখানে দেখিয়েছি। আর এক্সিটু হচ্ছে কি, যেখানে পশু পাখি উদ্ভিদকে আলাদা তাদের নিজস্ব বাসস্থান থেকে সরিয়ে এনে আলাদাভাবে সংরক্ষণ করে তাদের সংখ্যা বৃদ্ধি করা। আর এখানে একটা পোস্টারও তৈরি করেছি, বায়োডাইভার্সিটি কনজারভেশন। এখানে তারপরে আমরা এখানে দেখেছি এক্সিটুর কিছু ছবি আমরা এখানে দেখেছি, যেমন জুয়ের এখানে বাঘ সংরক্ষণ করা হচ্ছে, হাতি সংরক্ষণ, জিরাফ। এখানে আলিপুর যে চিড়িয়াখানা রয়েছে সেটা দেখানো হয়েছে। তারপরে এখানে রয়েছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের যে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, সেইটার ছবি এবং তার সংরক্ষণের যে নানা রকম ব্যবস্থা, সেইটার ছবিও এখানে দেখা হয়েছে। এরপর আমরা এই জল দূষণ, তারপরে মাটি দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য যা যা দরকার সেগুলো আমরা এখানে দেখাতে চেয়েছি। যেমন প্লাস্টিকের অপব্যবহার, সেইটা আমরা যাতে কম করি সেইটার জন্য সতর্কের একটা বার্তা আমরা দিতে চাই, যে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক ব্যবহার ও তার যে কম ব্যবহার সেইটা বা পুনরায় ব্যবহারের একটা ব্যবস্থা আমরা এখানে সতর্কতা জানাতে চাই, যে যেন প্লাস্টিক ব্যবহার খুবই কম করা হয় এবং যেন জৈব অভঙ্গুর পদার্থের কম ব্যবহার এবং জৈব ভঙ্গুরকে পুনর্ব্যবহারের ব্যবস্থা যেন এখানে করা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।